বন্ধুরা নমস্কার, আমি জয়ন্তী কুণ্ডু। আর আমি আবার আজকে সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে একটা ব্লগ নিয়ে। তোমাদেরকে সঙ্গে নিয়েই আমি ব্লগটা তৈরি করি। ও কি গরম পড়েছে, আর তোমাদের সঙ্গে নিয়ে আমি ব্লগটাকে তৈরি করি। আর তোমরা আমার পাশে আছো আমি জানি, তো এইভাবে আমাকে পাশে থেকে আমাকে সাপোর্ট করো বন্ধুরা। তো সমস্ত কাজ ছেড়ে, স্নান পুজো হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, ঘর মোছা সব হয়ে গেছে, এখন চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো কী রান্না করব। আজকে তো কাল বুধবার, আজকে কালকে বৃহস্পতিবার। তো আজকে বাড়ির পাশে একজনের শ্রাদ্ধ আছে, সেখানে আমাকে যেতে হবে। তো আমি খুব তাড়াতাড়ি রান্না করব। দুপাশে দুটো কড়াই ধরিয়ে বসিয়ে দেবো, বসিয়ে আমি রান্না করে নেবো। তাহলে চলো দেখো কী রান্না করছি। করবার জন্য দেখো এখানে আমি পটল নিয়েছি, আলু নিয়েছি, উচ্ছে নিয়েছি, টমেটো নিয়েছি। আর পটলগুলো ছাড়ানোর জন্য একটা পিলার নিয়েছি। এই পিলার দিয়ে ছাড়ালে খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়। আর এই যে আলু ছাড়ানো হয়ে গেছে, পটলের এই দুই সাইড কেটে নিতে হবে। এই যে দেখো দু সাইড কেটে নিয়েছি আমি। এবার পিলার দিয়ে সব ছাড়িয়ে নেব। এইভাবে রান্না করতে গেলে তাড়াতাড়ির দরকার, কারণ একা হাতে কাজ করি, তো সেই জন্য আমি পিলারের সাহায্যে সব কটা ছাড়িয়ে নেব। ডিমের ডাটা, উচ্ছে, আলু দিয়ে তরকারি করব। তার জন্য দেখো প্রথমে উচ্ছেগুলো ভেজে তুলে রাখবো। তুলে রাখার পরে আমি আলুটা ভেজে নেব। আর এতে আমি রাঁধুনি ফোড়ন দেবো, কোনো মশলা দেবো না, শুধু জিরে ধনের গুঁড়ো দেবো। তো উচ্ছেটা ভেজে তুলে রেখেছি। আর এখানে ডাটা আর আলু কষিয়ে নিলাম। প্রথমে আলু ভেজে নিলাম, নিয়ে ডাটাটা দিয়ে দিলাম। আর এর ভিতরে দিয়েছি রাঁধুনি ফোড়ন, আর দিয়েছি ভাজা জিরে ধনের গুঁড়ো আর লবণ হলুদ। ব্যাস, এবার জল দিয়ে দেবো। আর কোনো জিনিসের ভেতরে দেওয়ার দরকার নেই। বেশি মশলা দিলে তরকারি ভালো হয় না বন্ধুরা। বেশি মশলা দিলে পরে ওই বলে না দেখানো হয়, এছাড়া কিছু টেস্ট বেশি আসে না। আর বেশি মশলা শরীরের পক্ষে খাওয়াও ভালো নয়, একদম ভালো নয়। এই যে দেখো বন্ধুরা, এখানে আলু পটলের তরকারি হচ্ছে। আলু পটলের তরকারি হচ্ছে, একদম মশলা দিয়ে কষিয়ে করছি। মশলা কিন্তু আমি বেশি ব্যবহার করি না। টমেটো আছে, পেঁয়াজ আছে, আর অল্প মশলা, আদা জিরে ধনে অল্প আছে, আর রসুন তো দিইনি। আর এখানে দেখো শাক ভাজা হচ্ছে। সেই বোতল, স্প্রে বোতল, এই স্প্রে বোতলের মধ্যে বিষ মিশিয়েছি। বিষ মিশিয়ে এখন আমি গাছে স্প্রে করব। এই যে দেখো গাছগুলো কিভাবে পোকায় নষ্ট করে দিচ্ছে, দেখতে পাচ্ছ? একদম পুরো পোকায় কুড়ি টুড়ি সব কেটে দিচ্ছে। তো এখন আমি স্প্রে করব। পোকা মরে যাবে। 6-7 দিন দিলে পরে এই গাছটা একদম সুন্দর হয়ে যাবে। আর প্রত্যেকটা ডালে ডালে বন্ধুরা কুড়ি এসেছে, প্রত্যেকটা ডালে কুড়ি এসেছে। কুড়িগুলো সব কেটে নষ্ট করে দিচ্ছে পোকায়। তাই আমার গাছের যদি যত্ন না হয় তাহলে আমার এতটুকুও ভালো লাগে না। দেখো বেলি ফুল গাছটা, বেলি ফুল গাছে দেখো ফুল ফুটে আছে, কত সুন্দর লাগছে। আর ছাদে আসলে সন্ধ্যাবেলায় একদম খুব গন্ধে এত সুন্দর লাগে, বলার কথা নয়। আর আমি এই গাছ নিয়েই থাকি বন্ধুরা। দেখো গোলাপ গাছে গোলাপ ফুটে আছে সব। আমার গাছ খুব প্রিয় জিনিস, গাছ আর পাখি। এই দেখো সার এনে দিয়েছে, এই যে সার। এই সার এখন গাছের গোড়ায় দেব, দিয়ে জল দেবো গাছে, তারপরে আমার ছাদের কাজ শেষ হবে। এই দেখো বন্ধুরা, স্থলপদ্মের কুড়ি চলে এসেছে, পোকায় খেয়ে নিচ্ছিল। আমি বীজ দিয়ে দিয়েছি, আর এই দেখো সার দিয়ে দিয়েছি। সব গাছের গোড়ায় আমি সার দিয়ে দিলাম। এখন আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দিলে সব গাছগুলো, সারটা গলে যাবে। গলে গেলে গাছগুলো সতেজ হয়ে যাবে। সব গাছেই দিয়েছি। এটা আমার কাগজ ফুল খুব শখের গাছ। আমার নিচে জায়গা নেই, আমি ছাদেই লাগিয়েছি। আর দেখো ফুটে আছে, কি সুন্দর লাগছে। দুটো দুটো গাছ আছে এখানে, দু রকমের কালার। আর এটা যখন বর্ষার সময় ফোটে খুব ভালো লাগে। এখানে লঙ্কা গাছ আছে, লঙ্কা গাছে দেখো লঙ্কা ধরে আছে সব। এটা সাদা জবা, এটা ধুতরা ফুল গাছ। এই যে একটু ধুতরা ফুল গাছ। সব থেকে বেশি মন খারাপ হচ্ছিলো আমার এই গাছটার জন্য। এই গাছটায় ভীষণ পোকা লেগেছে, আর স্থলপদ্ম গাছটায় খুব পোকা লেগেছে। তো চাইনিজ গাছগুলো এই যে দেখো কী সুন্দর কুড়ি হয়ে আছে গাছে, কিন্তু চাইনিজ গাছগুলোতে বেশি পোকা লেগে যায়। এই জন্য আমার খুব মন খারাপ করছিলো। যাই হোক, এখন আমি সার দিয়েছি, চেষ্টা করে যাই গাছগুলো যাতে ভালো হয়। তো কেমন করলাম, কেমন লাগলো তোমাদের বলবে একটু। আর একটা জিনিস দেখাবো, আগে গাছে জল দিয়ে নিই, তারপরে তোমাদের, না না, জল দেওয়ার আগেই ওটা দিতে হবে। ওটা জল দেওয়ার আগে দিতে হবে, তোমাদের আমি দেখাই একটু। যদি বন্ধুরা গোলাপ গাছ থাকে তাহলে এই জিনিসটা কি বলতে পারবে? এই জিনিসটা দেখো তো, কি বলতে পারো নাকি? বলতে পারবে না তো? এটা হচ্ছে আমরা যে চা খাই, চা থেকে যে চা পাতাটা বেরোয়, সেই জিনিসটা। এটা কিন্তু আমি কোনো সময় ফেলি না। এটা গোলাপ গাছের গোড়ায় দেবো, তাহলে গোলাপ গাছ খুব ভালো হয়। তোমরা দিয়ে দেখবে গোলাপ গাছের গোড়ায় চায়ের যে কুচিটা থাকে, অবশ্যই কিন্তু ওটা জল দিয়ে ধুয়ে তারপরে এক জায়গায় জমা করবে। এটা আমার অনেক দিনের, যখন আমার অনেক দিন হয়ে যায় আমি একটা করে প্যাকেট রাখি, প্যাকেটের ভেতরে রেখে দিই। তারপরে অনেকটা হয়ে যাওয়ার পরে সেটা আবার শুকিয়ে নিয়ে তারপরে গোলাপ গাছের গোড়ায় দিই। এটা এখন আমি গোলাপ গাছের গোড়ায় দেবো। এ দেখো আমার গোলাপ গাছ, আর এই চা পাতা নিলাম, নিয়ে এই গাছের গোড়ায় এইভাবে দিয়ে দিতে হবে। এইভাবে দিয়ে দিলে, এর গোড়ায় জল দিয়ে দিলে
এই সারটা কিন্তু খুব সুন্দর গোলাপ গাছের জন্য। চা পাতার কুচি যদি তুমি প্রত্যেকটা গোলাপ গাছের গোড়ায় দিতে পারো, তাহলে তোমার গোলাপ গাছে 12 মাস ফুল হবে, আর গাছের চেহারাও খুব সুন্দর থাকবে। আমরা নিজেদের চেহারাটাকে সুন্দর রাখি, গাছগুলোকেও তো আমাদের মানুষ করতে হবে, তাই না বন্ধুরা, বলো? এটা আমার হাজারি গোলাপ। এই গাছটার অনেক ইতিহাস আছে, অনেকবার অনেক জায়গা থেকে ট্রান্সফার করা হয়েছে একে। আলটিমেটলি তারপরে গিয়ে একটা গামলায় বসিয়েছি, আর এখন এই যে কুড়িয়ে এসেছে। দেখা যাক বাবু কবে দয়া করে, কবে ফুল দেয়, সেই আশায় আছি। আর এই গাছের গোড়ায় ঘাস টাস হলে সব সময়ের জন্য গাছের গোড়া থেকে তুলে দিতে হয়, নাহলে সারটা পুরো ওই ঘাসেই খেয়ে নেবে। দেখো সব গাছের গোড়ায় জল দিয়ে দিলাম, সার দিলাম, তারপরে খুঁচিয়ে দিলাম, সার দিলাম, জল দিলাম। এবার আমার কাজ সম্পূর্ণ হলো। এবার আমার মনটা খুব ভালো লাগছে। তোমরা কি আমার মতন এরকম করো নাকি গো? একটু জানিও। তা দেখো না, দেখলে মন ভরে যাবে। দেখো কি সুন্দর হয়েছে, দেখো কত কুড়ি এসেছে প্রতি ডালে ডালে, কি দারুণ লাগছে, তাই না বলো? দারুণ অপূর্ব লাগছে। আর সন্ধ্যাবেলায় আসলে না ছাদে খুব সুন্দর গন্ধ বেরোয়। এই গোলাপের কালারটাও সুন্দর, ওই গোলাপের কালারটাও সুন্দর।